হ্যালো ভিউয়ার্স, তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বেঙ্গলির আর একটা সেট নিয়ে চলে এলাম। দেখো, এর আগে তোমাদের অনেকগুলি সেট করিয়ে দেওয়া হয়েছে। যারা দেখোনি, আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আমি দেখে নিই সঠিক 427 পেজের সঠিক উত্তরটি নির্বাচন করো। অলৌকিক ঘটনাটি কি? না তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। তারপরে দেখো, সব্যসাচী পারদর্শী ছিলেন কিসে? না চিকিৎসা শাস্ত্রে। তারপরে দেখো, ওই উত্তরটা করে দিয়েছি, জাস্ট কুস্তি লড়তে বলেছিল। তারপরে দেখো, 1-4 প্রদোষকাল বলতে বোঝায় কি? সন্ধ্যাকাল। তারপরে 1-5 দেখো, রক্ততড়িৎ চৌবুক আনে বলতে কে আনে? না মহাকাল সারথি। তারপরে দেখো, কন্যার নাম কি? না পদ্মাবতী। তারপরে 1-7 দেখো, যাদের জন্য বিজ্ঞান বিষয় গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি শ্রেণীতে। তারপরে দেখো, কলমকে বলা হয় কি? বলা হয় না তলোয়ারের চেয়ে শক্তিশালী। তারপরে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল কত সালে? 1932 সালে। তারপরটা দেখো, পালকের কলম, এটি কি কারক? না কারক নয়, অকারক পদ, সম্বন্ধ পদ। তারপরে দেখো, কারকের আলোচনায় গুরুত্বপূর্ণ হলো কি? ক্রিয়াপদ। তারপরে দেখো, পূর্ব ও পরপদে প্রাধান্য থাকে না কোন সমাসে? না বহুব্রীহি সমাসে। তারপরে দেখো, মেঘাচ্ছন্ন, এর সমাস কি? মেঘ দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন। ঠিক আছে। তারপরে দেখো, করণ তৎপুরুষ সমাস। এবার দেখো, 1-14 গঠন অনুসারে বাক্যটি কি বাক্য হবে? না জটিল বাক্য। তারপর একটা দেখো, ছাগলে বাঘ খেয়েছে, এটা কি শর্ত পূরণ হয়নি? না যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। তারপরে দেখো, আমি মাথা পেতে নেব, এটা কর্তৃবাচ্য হবে। তারপরে দেখো, 1-17 কর্মকর্তা হয় কোথায়? না কর্মকর্ত্রী বাচ্চে। তারপর একটা দেখো, অনুসর্গ কাকে বলে? যে সকল অব্যয় পদগুলি নাম পদের পরে বসে আলাদাভাবে বসে এবং বিভক্তির মতো কাজ করে এবং কারক সম্বন্ধ বোঝায় তাকে অনুসর্গ বলে। তারপর একটা দেখো, বিভক্তি প্রধান কারক হলো কয় প্রকার? 3 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক। তারপর একটা দেখো, উপমান ও উপমিত কর্মধারয় সমাসে পার্থক্য কি? না উপমান কর্মধারয় সমাসে উপমান বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হয়। অপরদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমেয় বাচক পূর্বপদের সঙ্গে উপমান বাচক পরপদের সমাস হয়। তারপরে একটা দেখো, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন, হ্যাঁ তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ, এটা কি সমাস? না বহুব্রীহি সমাস। তারপর দেখো, নেবুর তেলের গন্ধে মাথা ধরে গেল, এটা জটিল বাক্য কি হবে? নেবুর তেলের যা গন্ধ তাতে মাথা ধরে গেল। তারপরে দেখো, আসক্তিহীন বাক্যের একটা উদাহরণ কি? খেয়ে এসে নিল ভাত সব। তারপরে দেখো, 2.4.7 সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, নঙর্থক বাক্যে পরিণত করো কি? সর্বনাশের আর বাকি রইল না। তারপরে দেখো, দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? যদি কোনো বাক্যে 2টি ক্রিয়া থাকে, একটি গৌণ কর্ম আর অপরটি মুখ্য কর্ম, তাহলে সেই ক্রিয়ার কর্মকে দ্বিকর্ম ক্রিয়া বলা হচ্ছে। দেখো, তারপরেরটা দেখো, 2.4.9 তবে আসা হোক, কর্তৃবাচ্য কি? তবে এসো। তারপরে দেখো, করণে বিপসার একটা উদাহরণ চেয়েছে, না তারায় তারায় আকাশ ঢেকে গেল। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তপন যে বিষয় নিয়ে গল্পটি লিখেছে সেটা হচ্ছে কি? ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। তারপরে 2-এর উত্তরটা দেখো, অমৃতের। তারপরে দেখো, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? 4 বছর। তারপরেটা দেখো, হিমানি শব্দের অর্থ কি? তুষার। তারপরে দেখো, ওরা এসেছিল কি নিয়ে? লোহার হাতকড়ি নিয়ে। তারপরে মহাকালের যাই হোক, উত্তরটা হচ্ছে কি? ভয়ঙ্কর। তারপরেরটা হচ্ছে কি? শরৎচন্দ্র। তারপরেরটা হচ্ছে কি? বাংলার পারিভাষিক শব্দের অভাব। হ্যাঁ, 1-8 ঘয়েরটা হবে। তারপরে 1-9 দেখো, গয়েরটা হবে কি? হ্যাঁ, লিপি শিল্প। তারপরে 1-10 হবে কি? ব্যতিহার। তারপরে 1-11 হবে কি? কর্তৃকারক।
তারপরে 1/12টা হবে কি কয়েকটা সাধারণ কর্মধারয় সমাস। তারপরে 1/13টা দেখো অন্য পদের অর্থ, ঘয়েরটা উত্তর হবে। তারপরে 1/14টা দেখো গয়েরটা উত্তর হবে প্রার্থনা সূচক। তারপরে 1/15 উত্তরটা দেখো সরল বাক্য। তারপরে 1/16টা দেখো কর্তা। তারপরে 1/17টা দেখো উত্তর ক হবে কর্তৃবাচ্য। তারপরে দেখো ব্যাকরণের প্রশ্নগুলি দেখে নাও, যে কোনো 8টি প্রশ্নের উত্তর। অনুসর্গ কোন জাতীয় পদ? না, এগুলি অব্যয় পদ। তারপরে এটা দেখো 2.4.2 সমধাতুজ কর্মের উদাহরণ। সে কি ঘুম ঘুমালো বা ঘুমাচ্ছে, একই। তারপর এটা দেখো 2.4.3 এটা ছোট মাসি। হ্যাঁ, এটা সমাস করতে দিয়েছে, যিনি ছোট তিনিই মাসি, ছোট মাসি, সাধারণ কর্মধারয় সমাস। তারপরেরটা দেখো 2.4.4 নিত্য সমাসের একটা উদাহরণ, অন্য যুগ যুগান্তর। তারপরে 2.4.5 আমাদের পথ নেই কোনো, এটা অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে বলেছে। আমাদের অনেক পথ আছে। বেশ, তারপরে জটিল বাক্যটা দেখো, শৈশবে আমাদের লেখার পাত বলতে যা ছিল তা হলো কলার পাতা, এটা উত্তরটা করিয়ে দিয়েছি। তারপরে 2.4.7 দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, এটা কর্তৃবাচ্যে পরিণত করতে বলেছে। সেই মেয়েটি মারা গেল না বা মরল না, ঠিক আছে, সেই মেয়েটি মরল না বা মারা গেল না, যা বলবে হবে। তারপরে দেখো বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কর্মবাচ্যে পরিণত করো। কি হচ্ছে উত্তর? না, বড়দের দ্বারা শিখিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দেখো তুমি এখনো শোনোনি, ভাববাচ্য, উত্তর হবে কি তোমার এখনো শোনা হয়নি। বেশ, তারপরে দেখো আসক্তিহীন বাক্যের একটা উদাহরণ কি, দেখো করে 1947 সালে অর্জন স্বাধীনতা ভারত, এটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।